নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব এই সময় কোন সমস্ত রাশি বা লগ্নের সবথেকে নেগেটিভ সময় চলছে এবং কোন দিক থেকে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। প্রথমেই বলবো, দেখুন, রাহু কেতুর জন্য সবথেকে নেগেটিভ ফল পাচ্ছেন কুম্ভ লগ্ন বা রাশি, সিংহ লগ্ন বা রাশি। সিংহ এবং কুম্ভ রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান করার জন্য শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ সব দিক থেকে বেশি ডিস্টারবেন্স ফল পাচ্ছেন। অন্যদিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্ন বা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রেও চতুর্থ দশমে রাহু কেতুর জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, মানসিক স্থিরতার ব্যাপারেও অনেক সমস্যার মধ্যে বৃষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। বৃষ বা বৃশ্চিক এই রাশি লগ্নের মানুষদের মধ্যে পরিবার কেন্দ্রিক অনেক পরিবর্তন রয়েছে, কর্মকেন্দ্রিক অনেক পরিবর্তন রয়েছে, কিন্তু পরিবার বা কর্ম নিয়ে অনেক অনেক ডিস্টারবেন্স রয়েছে। মানসিক অস্থিরতা কাজ করছে, শরীর টরীর খারাপ যাচ্ছে, মনের মধ্যে অনেক অস্থিরতা কাজ করছে। বিশেষ করে কুম্ভ, সিংহ শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ, আর বৃশ্চিক এবং বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু পরিবার এবং কর্মকেন্দ্রিক ডিস্যাটিসফ্যাকশন কিন্তু ভোগ করতে হচ্ছে। অন্যদিক থেকে মকর এবং কর্কটের দিক থেকেও কিন্তু কিছু কিছু ঝামেলায় জড়িয়ে পড়া, শরীর খারাপ যাওয়া, কর্মকেন্দ্রিক ডিস্যাটিসফ্যাকশন, অর্থকেন্দ্রিক সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। অন্যদিক থেকে মিথুন এবং ধনুর ক্ষেত্রে ভাগ্যের কিছুটা ওঠানামা রয়েছে। অনেক ক্ষেত্রে ভাগ্য ঠিকমতো পারমিট করছে না, অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে ভেস্তে যাচ্ছে। কেননা ধনুর ক্ষেত্রে নবমভাবে এখানে কিন্তু কেতু অবস্থান করছে, মিথুনের ক্ষেত্রে নবমভাবে রাহু অবস্থান করছে। ভাগ্যের অনেক ক্ষেত্রে একটা অস্থিরতা, অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, অস্থিরতা, এগুলো কিন্তু মিথুন এবং এখানে ধনুকে কিন্তু ফিল করতে হচ্ছে। তবে রাহু কেতু থেকে সব থেকে বেশি নেগেটিভ ফল যারা পাচ্ছেন তারা হচ্ছে কুম্ভ, সিংহ রাশি বা লগ্ন, কুম্ভ, সিংহ, বৃশ্চিক, বৃষ এবং মকর, এই সমস্ত রাশি বা লগ্ন, এমনকি কর্কটও বটে। এই ছখানা রাশি বা লগ্ন রাহু কেতুর থেকে সব থেকে বেশি নেগেটিভ ফল পাচ্ছেন। অন্যদিক থেকে শনি সাড়েসাতির জন্য নেগেটিভ ফল যারা পাচ্ছেন তারা হচ্ছেন সব থেকে নেগেটিভ ফল সাড়েসাতির জন্য পাচ্ছেন হচ্ছে মীন রাশির মানুষরা। মীন রাশির মানুষদের মধ্যে খুব শরীর টরীর খারাপ যাচ্ছে, মেন্টাল খুব চাপ যাচ্ছে, একই বিষয় নিয়ে চিন্তা করছেন, অত্যন্ত মানসিক অস্থিরতা, মানসিক একটা চাপ, মানসিক একটা ডিপ্রেশন, সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে আরও বেশি অস্থির করে। বিশেষ করে যাদের রাশি তাদের ক্ষেত্রে শনির সাড়েসাতি রয়েছে। লগ্ন হলে সাড়েসাতি হবে না, সেক্ষেত্রে ডিরেক্টলি শনির অবস্থান, এখানে একাদশপতি এবং দ্বাদশপতির অবস্থান। মেন্টাল দিক থেকে অত চাপ না থাকলেও কিন্তু অত্যন্ত ব্যয় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, অনেক দিক থেকে টাকা পয়সা আসবেও বটে, অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করবে, কিন্তু মীন রাশির ক্ষেত্রে মেন্টাল অত্যন্ত চাপ কিন্তু ক্রিয়েট করবে। মেন্টালিটির মধ্যে এত কিছু চাপ, এত কিছু অস্থিরতা, শরীর খারাপ যাওয়া, মানসিক একটা ইমপ্রেশন হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে মিনের ক্ষেত্রে। মিন একটা সমস্যার মধ্যে পড়লে সেখান থেকে চট করে বেরিয়ে আসতে পারবে না, সেই কথা বারে বারে বলতে 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 তার মধ্যে কিন্তু পড়ে যাবে। তাই মিনের ক্ষেত্রে কিন্তু এই সময়ে চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করা উচিত, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং মন্ত্রপাঠ করা উচিত শিবের। সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা কিন্তু কাটানো যাবে। যদি মীন রাশি বা লগ্নের মানুষ এইভাবে চলেন তাহলে কিন্তু সমস্যাটাকে অনেকটা রেকটিফিকেশন করা যাবে। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে। অন্যদিক থেকে মেষ রাশির ক্ষেত্রে সাড়েসাতির ফার্স্ট স্টেজ শুরু হয়েছে। মেষ রাশিতে অ্যাকচুয়ালি কিন্তু আমরা জানি শনি নিচস্থ হয়, তাই মেষ রাশির সাড়েসাতি কিন্তু এক্ষেত্রে ব্যয় বাড়িয়ে দিচ্ছে, খরচ বাড়িয়ে দিচ্ছে। পরিবারের মেম্বারদের মধ্যে অসুস্থতার জন্য অনেক সময় খরচ খরচা বেড়ে যাচ্ছে। আপনি মনে করলেও কিন্তু সেই খরচে যেন কোথাও লাগাম দিতে পারছেন না, রাত্রে ঘুমের সমস্যা ক্রিয়েট করছে। আর কুম্ভর ক্ষেত্রে কিন্তু একটু টাকা পয়সা জমাতে সমস্যা ক্রিয়েট করছে সাড়েসাতির থার্ড স্টেজের জন্য। ঠিক আছে, যদিও কিন্তু মীন এবং কুম্ভর ক্ষেত্রে নতুন নতুন সুযোগও কিন্তু তৈরি করছে, যেই সুযোগগুলো লাইফে অনেক বড় কিছু করার দিক থেকে হেল্প করছে। তো এই জন্য আমাদের কিন্তু একটু সাবধান হতে, এবং সেই সঙ্গে এই সমস্ত রাশি লগ্নের পাশাপাশি যেহেতু টোটালি একটা কালসর্প যোগ চলছে 23শে ফেব্রুয়ারি থেকে 1লা আগস্ট, যেটা সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রেও একটা মেন্টালিটির মধ্যে একটা অস্থিরতা, মানসিক চাপ, টোটালি একটা অস্থির করে দিচ্ছে। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ হচ্ছে, একটা তেলের দাম বেড়ে যাচ্ছে, এইভাবে একটা ওভারঅল যে একটা নেগেটিভ অবস্থা, এটা কিন্তু প্রচুরভাবে একটা চাপের মধ্যে কিন্তু মানুষকে ফেলে রেখেছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোর জন্য আমাদের কিন্তু একটু সাবধান হতে হবে, ওভারঅলভাবে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। হ্যাঁ, এবং যেহেতু কালসর্প যোগটা চলছে তার জন্য কিন্তু
আপনাদের এই সময় যাদের রাহু সমস্যা রয়েছে রাহুর মন্ত্রপাঠ, যাদের ক্ষেত্রে কেতুর সমস্যা রয়েছে তাদের কেতুর মন্ত্রপাঠ করতে হবে। একটু মেন্টালি দিক থেকে ঠান্ডা থাকতে হবে, শান্ত থাকতে হবে, দুমদাম রিস্ক নিলে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সমস্যা থেকে কিন্তু কাটাতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন এবং এই 1 আগস্ট পর্যন্ত কাল সর্বযোগের জন্য একটু মাথা ঠান্ডা রেখে চলুন। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম হঠকারিতা দেখাবেন না, তাহলে কিন্তু অনেকটা সমস্যা থেকে কাটাতে পারবেন। যদিও কিন্তু শনি মঙ্গল বা শনি রবি যোগটা খণ্ডিত হয়ে গেছে, সেক্ষেত্রে ওই দিক থেকে চাপটা কিন্তু অনেকটা কমে গেছে, তবুও কাল সর্বযোগের জন্য মানুষের শরীরের মনের মধ্যে একটা অস্থিরতা কিন্তু ক্রিয়েট করেছে। এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। বোঝা গেল কি বললাম? আর এবং যে সমস্ত লগ্ন রাশির কথা বললাম সে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষভাবে। তো এই হলো ব্যাপার। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।